প্রিয় দর্শক, ভিডিওতে আপনারা যেই কাজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারফেস ফিনিশিং। ইট ঢালাই দেওয়ার পরে এই স্ল্যাবের উপরি অংশকে এইভাবে ফিনিশিং করা হয়। এটিতে কোনো তেল লাগে না, কোনো বৈদ্যুতিক শক্তি লাগে না। এটা ওয়ার্কাররা সাধারণত নিজের হাতেই করে থাকেন। আর ওই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, উনি যে কাজ করতেছে, উনি ওইটা কেমিক্যালি স্প্রেডিং করতেছে যাতে কনক্রিটের উপরে সারফেসটা আরও বেশি শক্ত হয়। কনস্ট্রাকশন ওয়ার্কাররা সাধারণত এটিকে পাট্টা মারা বলে থাকে। পাট্টা শুধু হাতেই মারা হয় না, পাট্টা মারার জন্য কিন্তু আলাদা আধুনিক মেশিন রয়েছে যেগুলো তেলে চলে এবং বিদ্যুৎ শক্তিতে চলে। স্ল্যাব ঢালাই দেওয়ার সময় সাধারণত শুধু ভাইব্রেশন দিয়ে ভাইব্রেট করা হয়। তো ভাইব্রেট করলে ওটা খুব সলিড হয়ে যায়, কম্প্যাক্ট হয়ে যায়, ভয়েডগুলি আর থাকে না। এরপরে শুরু হয় পাট্টা মারা। যে এই সারফেস ফিনিশিংটা খুবই গুরুত্বপূর্ণ। সারফেস ফিনিশিং না করলে কনক্রিট লুজ থেকে যায়, উপর দিয়ে লুজ কনক্রিট দেখা যায়, ভয়েড থাকে, হানিকম থাকে, অনেক সমস্যা হয় যেটা কাজের কোয়ালিটি অনেকটা ফল করে দেয়। কাজের কোনো কোয়ালিটি থাকে না, কনক্রিটের রিকোয়ার্ড স্ট্রেংথ সেটাও আসে না। আর এটা হচ্ছে ফিনিশিংয়ের সব থেকে আধুনিক মেশিন। বর্তমানে এই মেশিনটা কন্ট্রাক্টররা ব্যবহার করা শুরু করছে। বাংলাদেশে বেশ কিছু সাইটে এটা ব্যবহার হয়। লেবাররা ততটা দক্ষ না এই মেশিনটা ব্যবহারে, কিন্তু তারপরে অনেকেই আছে অনেক ভালো কাজ করে। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো এই মেশিনগুলি ব্যবহার করে। এই মেশিনটা সব থেকে আধুনিক এবং সব থেকে কস্টলি। এটা বাংলাদেশে খুব একটা দেখা যায় না, একদম নেই বললেই চলে। এটা উন্নত বিশ্বে ব্যবহার শুরু হয়েছে। আশা করি বাংলাদেশে কিছুদিনের মধ্যে এই মেশিনের ব্যবহার শুরু হবে এবং আমরা আরও ভালো কাজ উপহার পাবো। কনস্ট্রাকশন রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সবসময় সাথে থাকুন।